দাদু ভাই, তবে আমি তাই করবো। ওগো দাদু ভাই, আমার শ্বশুর তার প্রতিজ্ঞা ভঙ্গ করে মা পদ্মা পূজা করবে, তাই আমার শ্বশুরের জন্য এই দেবর থেকে কিছু পুরস্কার দিবে না? হ্যাঁ, তুমি উত্তম বলেছ। চাঁদ সদাগর আমার প্রধান ভক্ত, মেয়ে মানুষের পুজো করবেন না, এ সত্য ভঙ্গ করবেন। আরো তিনি প্রতিজ্ঞা করেছেন, যদি মনসার পুজো করে তার মুখ দর্শন করে পুজো দেবে না। তাই তিনি আজ আমার এই প্রধান ভক্ত ত্রিসত্য ভঙ্গ করে যখন মনসার পদে পুষ্পাঞ্জলি দেবে, তাই আজ আমি এই ৩৩ কোটি দেব দেবতার প্রকাশ্য সমাজে আমার ওই চন্দ্রবতী সনাগরের জন্য পুরস্কার ঘোষণা করছি। তার চাঁদ নামে সমস্ত দেবতার মস্তকের উপরে থাকবে চাঁদ নামে চাঁদা। আজ আপনি একটি আশীর্বাদ করলেন পিতা, আজ সামান্য মাত্র বছরে এই ৩৩ কোটি দেবতার মস্তকের উপরে থাকবে চাঁদ নামে চাঁদ আরবে। না পিতা না, আমি এই কখনোই মেনে নিতে পারবো না পিতা, আমি এই কখনোই মেনে নিতে পারবো না। তবে শোনো পিতা, আজ যা আশীর্বাদ দিয়েছে এই মুহূর্তে সেই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন পিতা, আপনি ফিরিয়ে নিন। মনসা, তুমি ক্রোধ সম্বরণ করো মনসা পিতা, কারণ এটাই তোমার সুজন্য সুযোগ। পূজা চাঁদ সদাগর তোমাকে করবেই, কারণ আমি তাকে উপযুক্ত পুরস্কার দিয়েছি। এই পুরস্কার যখন তিনি হস্তে পাবেন, তখন তিনি আনন্দ হয়ে তোমাকে পুজো দেবেন পুত্রী। তবে শোনো পিতা, আমি এই মেনে নিতে পারি, কিন্তু আমারও একটি কথা রয়েছে পিতা। বলো পুত্রী। তবে শোনো পিতা, ওই চন্দ্রধর যদি তার মনের অহংকার বলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, তারপরে পুষ্পাঞ্জলি করার পর তার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে চাঁদ নামে চাঁদ আরূপে থাকবে এই ৩৩ কোটি দেবতার মস্তকের উপরে চাঁদ নামে চাঁদ আরূপে। তথাস্তু পুত্রী, তথাস্তু। তবে শুনো পদ্মা, তুমি এই বেহুলার নায়ের কান্ডারি হয়ে নিয়ে যাও।